ভাটপাড়ায় গুলিকাণ্ডে ধৃতেরা বিধায়কের শেখানো কথা বলছে, দাবি প্রিয়াঙ্গু পাণ্ডের। ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর গুলি চালানোর ঘটনায় ধৃত 8 জন। পুলিশের দাবি, ভাইরাল হওয়া ভিডিও খতিয়ে দেখে তারা 8 জনকে পাকড়াও করেছে। তাদের মধ্যে 4 জনকে সেই ভিডিওতে দেখা গিয়েছিল। বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃতরা দাবি করেন, প্রিয়াঙ্গু পাণ্ডে তাদের গুলি চালাতে বলেছিল নিজের প্রয়োজনে, যাতে উনি কেন্দ্রীয় নিরাপত্তা পান। पिंटू पांडे खुद ही बोला, कौन नहीं मानना खड़े। कौन बोला? पिंटू पांडे खुद ही बोला हमको मारो। वो बोला है? हाँ, वो बोला हमको जल्दी पिंटू पांडे मारने वाला पार्टी में उसका छवि अच्छा होगा, इसलिए पिंटू पांडे खुद ही बोला है। पिंटू मारे कहीं नहीं मर गया, तू कहीं नहीं मरा, नहीं मरा। ये बोला क्या? ये बोला है पिंटू पांडे जब किया जो सब वही करवाया है। किसने करवाया? अपना काम के लिए करवाया। कौन करवाया? कौन गार्ड के लिए। गार्ड के लिए? हाँ। कौन करवाया? नाम बोले, नाम क्या करवाया है? पिंटू पांडे। যদিও ধৃতদের দাবি উড়িয়ে দিয়ে প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, জগদ্দলের বিধায়কের শেখানো কথা ধৃতরা বলছে। তার পাল্টা দাবি, তৃণমূল নেতাদের কথা মতো তাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। প্রিয়াঙ্গু পাণ্ডে কথাটা তো ওদের কথা নয়, কথাটা তো জগদ্দলের এমএলএর কথা। এই কথাটা তো সোমনাথ শ্যাম ইচেইনি বলছে। সোমনাথ শ্যাম ইচেইনি প্রথম বলল কি কোনো ঘটনাই ঘটেনি, এটা 19 সালের ঘটনা। পরে তার সিপি নিজে বলছে কি হ্যাঁ গুলি চলেছে, এরকম ঘটনা হয়েছে, খুব দুর্ভাগ্যজনক, আমরা এত লোক অ্যারেস্ট করেছি। তারপরে জীবিত বোম ওখান থেকে পেয়েছে, ঠিক আছে। বিকালবেলা আবার বলছে যে সিআইএসএফ নেওয়ার জন্য এই ঘটনাটা করিয়েছে। তারপরে আবার বলছে কি না এটা টোটালি যে আছে একটা ক্রিমিনালদেরকে নিয়ে গাড়িতে ঘুরতো বলে এরকম হয়েছে। তো পুরোপুরি ঘটনাটাকে ওরা পুরোপুরি ফাঁস হয়ে গেছে, সাধারণ মানুষ জেনে গেছে, সাধারণ মানুষ বুঝে গেছে যে সোমনাথ শ্যাম ইচেইনি আর ওর যে বড় লিডার আছে ব্যর্থ ভৌমিক, তার কথাতে আমার মার্ডার করার এরা চক্রান্ত করেছিল। তাই ওরা বলছে যে সিআইএসএফ নেবার জন্য করছে, নিজের থেকে নিজে করাচ্ছে। আরে ভাই, নিজে থেকে নিজে করায়, তুমি নিজের উপরে গুলি চালিয়ে দেখো না, তখন বুঝতে পারবে গুলি যখন সামনে চলে তখন কেমন লাগে। বুকে জোর আছে তো, বুকে জোর আছে নিজে গুলি নেওয়াটা। তার অভিযোগ, পুরসভার জেটিং মেশিন দিয়ে রাস্তা আটকে তার গাড়ির ওপর বোমাগুলি চালানো হয়েছিল। পুরসভার জেটিং মেশিন ওখানে কি করে এলো তার জবাব পুরসভাকে দিতে হবে। আমি জানি সোমনাথ শ্যাম ইচেইনি সব রোহিঙ্গিয়াদেরকে নিয়ে আমার মার্ডার করার চক্রান্ত করেছিল। আমরা বইতে দেখেছি, ফিল্মে দেখেছি, গিয়ে সিনেমা হলে কি সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে দিল আর তারপর অ্যাটাক করে মারা হলো। আমি তো জিজ্ঞাসা করতে চাই, ভাটপাড়া পৌরসভা থেকে জিজ্ঞাসা করব কি ভাটপাড়া মিউনিসিপ্যালিটি জেটিং মেশিন সেখানে কি করছিল? হঠাৎ ভাটপাড়া মিউনিসিপ্যালিটি জেটিং মেশিন রাস্তার উপরে কি করে দাঁড়িয়ে গেল, রাস্তা বন্ধ করলো? সেই ওয়ার্ড নম্বর 12-তে যেখানে লাইন বাউন্ডারি, সেখানে কিসের সিউরেজের প্রবলেম হলো যে ওখানে জেটিং মেশিন গেল? জবাব দিতে হবে ভাটপাড়া পৌরসভাকে। আমি জানিও না কাকে কাকে ধরেছেন, মিথ্যা বলে লাভ নেই। আমরা যাদেরকে চিহ্নিত করেছিলাম এবং যেটা এফআইআর আমরা রিটেন কমপ্লেন দিয়েছি, তার মধ্যে 3 জনের নামও বাদ করে দিয়েছে পুলিশ। ইনকোয়ারি করার আগে আমি কমপ্লেনার, আমার দেওয়ার মধ্যে 3টে নাম বাদ। তো সে পুলিশ জানুক সত্যি লোককে ধরেছে নাকি মিথ্যা লোককে ধরেছে। আমরা যতগুলো ফুটেজ যেটা পাচ্ছি, সেই ফুটেজগুলো আস্তে আস্তে করে সংগ্রহ করছি। যদি তাদেরকে না ধরা যায় আগামী দিন কিভাবে সেটা নিয়ে আইনিভাবে আমাদেরকে এগোতে হবে সেটাই ভাববো।